হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চানা পনির তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এই চানা পনির বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম পরিমাণ পনির, নিয়েছি 150 গ্রাম পরিমাণ কাবলি চানা, আর একটা টমেটো বেটে নিয়েছি, আর নিয়েছি পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা। এখন আমি চানাগুলো সেদ্ধ করে নেব। এর জন্য কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেল, আর দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4 পিস লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি চানাগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। 2টো সিটি দিয়ে চানাগুলো সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে একটু আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। পনির ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো লবণ পনিরের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পনিরগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 2 থেকে 3 চামচের মতো সরষের তেল। তেলটা একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ। ফোড়নগুলো হালকা ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। এই টমেটোটাও একটু কষিয়ে নেব। টমেটোটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর পোস্ত। এই কাজু আর পোস্ত বাটাটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। কাজু আর পোস্ত বাটাটাও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এই দইটাও আমি একটু কষিয়ে নেব মশলার সাথে। দইটাকেও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। এই ছোলাটাকেও মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। চানাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
জলটা আমি একটু ফুটিয়ে নেব। এটা ফুটে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই পনিরটা দিয়ে আমি এটাকে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। চানা পনির তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি অন্য পাত্রে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, চানা পনিরটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে খুব সহজে এই চানা পনির তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা।